আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে তারাই আবাদ করে, মসজিদ তো কেবল তারাই আবাদ করে, তারাই পরিচালনা করবে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ঈমান রাখে, আর নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে দুনিয়ার পরোয়া করে না, কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। কেবলমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদকে পরিচালনা করতে পারবে, মসজিদের দায়িত্বশীল হতে পারবেন। আর এমনি করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে, আর যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না, কোনো সমাজপতিকে ভয় করে না, হক কথা বলতে, সত্য কথা বলতে, আল্লাহর দিন বাস্তবায়নের কথাগুলি বলতে গিয়ে, সমাজের মধ্যে অন্যায় দুরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া কারো ভয় করে না, পরোয়া করে না। আল্লাহ বলেন, এমনভাবে যারা ঈমান আনে এরাই হলো আশা করা যায় মুত্তাকি, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই আল্লাহর হেদায়েতের পথে চলবে। বলুন সুবহানাল্লাহ। তারাই হেদায়েতের পথে আছে। তার মধ্যে কয়টা গুণ থাকবে? আল্লাহ বলছেন, 1 আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, 2 নামাজ কায়েমকারী, 3 যাকাত আদায়কারী, 4 আল্লাহ ছাড়া কাউকে পরোয়া, আল্লাহ ছাড়া কাউকে ভয় করার নাম হলো শিরিক। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি? শিরিক। আমাদের সমাজে আল্লাহকে ভয় করার চাইতে, বিশেষ করে বর্তমান মুসলমান সমাজে রবকে বাদ দিয়ে র‍্যাবকে ভয় করা বেশি শুরু করেছে, ঠিক কিনা বলুন? আমরা আর্মি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি এগুলিকে ভয় করি, গ্রামের মণ্ডল মাতাব্বরকে ভয় করি, মেম্বার চেয়ারম্যানকে ভয় করি, এমপিকে ভয় করি, পুলিশ প্রশাসন বিভিন্ন এগুলিকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহর কসম, আমরা যেই পরিমাণ রাজনীতিবিদ নেতাদেরকে ভয় করি, তার 1 সিকি পরিমাণ যদি আল্লাহকে ভয় করতাম, গোটা সমাজ থেকে অন্যায় হাত গুটিয়ে ইন্দুরের গর্তের মধ্যে লুকে যেত, ঠিক কিনা বলুন? এই জন্য সৎ সাহসী হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে, সাহসী হতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে মসজিদ যারা পরিচালনা করবে তাদের মধ্যে কয়টা কোয়ালিটি থাকবে? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? they have 4 কোয়ালিটি। কয়টা? তাদের থাকবে 4টা কোয়ালিটি। 4টা কোয়ালিটির ভিত্তিতে মসজিদের দায়িত্বশীল হতে পারবেন। আমার আলোচ্য বিষয় এইখানে মসজিদ আবাদ করার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় আজকে আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা। তাছাড়া আমি মসজিদ কিভাবে আদায় করা যায়, কিভাবে আবাদ করা যায় এর উপর আলোচনা করতাম, কিন্তু আজকে ওই বিষয়টা যেহেতু নয়, তাই এই বিষয়টা এখানে ক্ষান্ত রাখলাম। আমি আয়াতের অনুবাদ করলাম, এবার আমার আলোচনার দিকে ফিরে যেতে চাই। বলতে চেয়েছিলাম মসজিদের কিছু গুরুত্ব এবং ফজিলত। সেটা কি? দুনিয়াতে, এই পুরা দুনিয়াটা কার বলুন তো? আসমান। একটু আওয়াজ আপনাদের দিলে আমার শুনতে ভালো লাগে। শেয়ারিং, পরস্পর একটু কমিউনিকেশন করব, একে অপরের সাথে আমরা কথা বিনিময় করব। পারবেন না? একটু কথা বলবেন আমার সাথে। বলুন তো, আসমান কার? জমিন? সব কিছু কার? সব কিছুই তো আল্লাহ, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়ার ভেতরে যত জায়গা আছে, সব জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর পছন্দের জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপছন্দের জায়গার নাম হলো বাজার। কোন জায়গা? বাজার। কারণ বাজারে হলো গিবত হয়, বাজারে গিবত হয়, চুরি হয়, পকেটমারি আছে না নাই? চুরি, গিবত, পকেটমার, বিভিন্ন নোংরা মানুষের চলাফেরা, বিভিন্ন অবৈধ কাজ কাম আছে না নাই বাজারে? এই জন্য বাজারে ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি হয়। এই জন্য আল্লাহর কাছে পছন্দের জায়গার নাম কি? আওয়াজ দিয়ে বলুন। এখন আপনারা বলেন তো, আমরা সময় কাটাই কোথায়? মসজিদে বেশি না বাজারে বেশি? বাজারে, মার্কেটে, মোড়ে, দোকানে সময় কাটায়। অথচ আপনি একটু খেয়াল করে দেখবেন, যেই মোড়ে আপনি সময় কাটান, যেই দোকানে বসে বসে সময় কাটান, সেখানে দেখবেন সমালোচনা, গিবত, পরচর্চা, পরনিন্দা, চায়ের কাপে ঝড়, ঠিক কিনা বলুন? আর মসজিদে যতক্ষণ সময় থাকবেন দেখবেন সেখানে আল্লাহর কথা, সেখানে কেউ অন্যায় কথা, অশ্লীল কথা বললে আরেকজন তাকে থামায় দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মসজিদ হলো আল্লাহর পছন্দের জায়গা। সেই মসজিদে থাকতে রাজি আছেন না নাই? আবাদ করতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ,
কেন বেছে নিলে এই পথ? জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের পথে, দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, মাদারগঞ্জ বাইতুল মাকাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, হাজারো আলেমের ওস্তাদ, শ্রদ্ধেয় হজরত মাওলানা মোহাম্মদ আবু জাফর, পেশ ইমাম বাইতুল আমান জামে মসজিদ জয়পুরহাট, আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মণ্ডল, সভাপতি মাদারগঞ্জ বাইতুল মাকাম জামে মসজিদ জয়পুরহাট, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলি আমিন। আজকের মাহফিলের এই পোস্টারে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা শিহাবুদ্দিন আল মাহমুদ, ডিএইচ জামিয়া ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা, উত্তরা, ঢাকা, বর্তমান পেশ ইমাম ও খতিব মাদারগঞ্জ বাইতুল মাকাম জামে মসজিদ। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠকে কবুল করুন। এরপরে আমি আলোচনা করছি, আপনারা জানেন আমার পরে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, মিডিয়া ভাইরাল ব্যক্তিত্ব মাওলানা আবু রাইহান নওগাঁ। আমি দোয়া করি আজকের মাহফিলের প্রধান মেহমানকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে মাহফিলে এসে সুন্দর সাবলীলভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে প্রাঞ্জল ভাষায় আপনাদের আমাদের মন উজাড় করে হেদায়েতের কথাগুলি বলবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আলোচনা করছি, আপনারা জানেন আমার নাম ঘোষিত হয়েছে মোহাম্মদ মামুনুর রশিদ। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। এই আজকের আলোচনার শুরুতে বিশেষভাবে আকাশের নিচে জমিনের ওপর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী আবেদা সালিহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদের কবুল করেছেন, আমরা মহান আল্লাহর দরবারে এখানে আসতে পেরে, বসতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হলো আপনার সবাই এখন রোজা না আসতেই রোজা রাখা শুরু করেছি। এমনভাবে কথা বললেন মনে হয় ইফতারের পূর্ব মুহূর্তে আর কোনো রকমের জবান বেরোয় না, সবাই মাটি কেটে আসছেন। আসলে কি এমনটা? তো এখন তো রোজা শুরু করিনি, তবে শাবান মাস পড়েছে, রোজা রাখার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা আয়েশা সিদ্দিকা থেকেও হাদিস বর্ণিত হয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি আপনাকে এত বেশি রোজা রাখতে দেখিনি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে, বছরের 12টি মাসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে যেই মাসে বেশি রোজা রাখতেন তার নাম হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। আর এই মাসটা হলো বিশেষভাবে ক্লোজিংয়ের মাস। কিসের মাস? ক্লোজিং তো বোঝেন, যারা ব্যবসা করেন, চাকরি করেন, কোম্পানিতে ক্লোজিং আসে না, বছরে ক্লোজিং হয় কিনা? শাবান মাসটা হলো ক্লোজিংয়ের মাস। কিসের মাস? ক্লোজিংয়ের মাস। এই মাসে বিশেষ করে আমরা জানি সপ্তাহে 2টা দিনে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি
এছাড়াও বছরে একটা মাস আছে, তা হচ্ছে পুরা বছরের ক্লোজিংয়ের মাস। সেই মাসটার নাম হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান মাসে পুরা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য এই মাসটাতে যেহেতু আল্লাহর কাছে আমল পেশ করা হয় বান্দার পুরা বছরের, সুতরাং আপনার আমার চিন্তা করা উচিত এই পুরা বছরটার ভেতরে আমি কতদিন নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ, কতদিন আমি এই বছরের রমজানে রোজা রেখেছি, কতদিন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেছি, কতদিন মানুষকে একটু সুন্দরভাবে পরামর্শ দিয়েছি, কতদিন মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, কতগুলি গরিব দুঃখীকে পরামর্শ দিয়েছি, সহযোগিতা করেছি, কতটুকু ইসলামের কাজ করেছি, কতদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি। এইভাবে প্রত্যেকটি কাজ আপনি যদি হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বছরের পুরা 12 মাসের মধ্যে শাবান মাসে যে আমার ক্লোজিং হবে, আমার ক্লোজিংটা আসলে কতটা গ্রহণযোগ্য। এই জন্য এই মাসটিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, যাতে করে আল্লাহর কাছে বেশি বেশি পছন্দনীয় হতে পারেন। তিনি পছন্দ করতেন আল্লাহ তাআলার কাছে, আমি পছন্দ করি যে আল্লাহ তাআলা আমার আমলগুলিকে রোজাদার অবস্থায় কবুল করুন। সুবহানাল্লাহ, আমার আমলগুলিকে আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় পেশ করা হোক। এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। বিশেষ করে আমরা শাবান মাসে রোজা রাখি কোন দিন? যখন 15ই শাবান আসে সেই দিন। কিন্তু আসলে ওই একদিন রোজা রাখলেই শেষ না, আমাদেরকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, পুরা মাসে তিনি ধারাবাহিকভাবে রোজা রাখার চেষ্টা করতেন। রমজানের সাথে যেন মিশে না যায় এই জন্য তিনি 1টা বা 2টা রোজা ছেড়ে দিতেন। কিন্তু আমরা শাবান মাস আসলে পরে মনে করি 15ই শাবান ওই 15 শাবানের মধ্য রজনীতে আমরা মনে করি এই দিনে মানুষের সব ভাগ্য নির্ধারণ করা হয়, চাকরি বাকরি যা আছে সব কিছু এই দিনেই আমাদের নির্ধারিত হয়ে যায়। সেই জন্য ওই দিনেই আমরা শুধুমাত্র যত মানুষ আছে মসজিদে আসে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু ওই একদিনে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা তার রসুল কখনো বলেননি। আমি কথা বোঝাতে পারলাম? তাহলে শাবান মাস পেয়েছি, এবাদতের কবুলের মাস, এবাদত ক্লোজিং দেওয়ার মাস। এই মাস পেয়েছি বেশি বেশি রোজা রাখার মাস। আপনারা বেশি বেশি রোজা রাখতে যেন পারেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, এরপরে 13, 14, 15 রোজা রাখবেন। এই মাসটিতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। আপনারা যে সামনে রমজান মাস আসতেছে, এর একটা প্রস্তুতির ব্যাপার আছে না? কথা বলতে হবে, প্রস্তুতির ব্যাপার আছে না? সেই প্রস্তুতিটা কি? আচ্ছা দেখুন, আপনাদের মোটরসাইকেল আছে কতজনের? একটু দেখেন, অভিজ্ঞতা বলা শেয়ার করার জন্য বলছি। মোটরসাইকেল আছে কারো আপনাদের? কারো নেই? আছে? আচ্ছা, একজনের মাত্র আপনাদের মাঝে বসে থাকে একজনের মোটরসাইকেল আছে। আচ্ছা, মোটরসাইকেল যারা আছে, এবার উদাহরণটা শোনেন, খেয়াল করবেন। মোটরসাইকেল যারা আছে, এই মোটরসাইকেল যদি 1 সপ্তাহ না চালান, ঠান্ডার মধ্যে যদি ফেলায় রাখেন, মোটরসাইকেল কি 1 কিকে গিয়ার ধরে? কথা বলেন, ঘর ধরে? কেন ধরে না? ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে, আরও বিশেষ সমস্যা হয়, যার কারণে 1 কিকে গিয়ার ধরে না। তো সামনে রমজান মাস আসতেছে, গুনাহকে জ্বালায় পোড়ায় দিয়ে শেষ করার মাস, এবং গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ওই মাস আসার আগে প্রস্তুতি গ্রহণের মাস হলো শাবান মাস। এখন আপনি শাবান মাসে 1টা রোজা রাখলেন না, রমজান মাস আসার সাথে সাথে এখন নিয়ত করছেন সব রোজা রমজান মাসে 30টা পুরা করব। আমার মনে হয় যারা শুধু রমজান মাসে রোজা রাখার নিয়ত করে বসে থাকে, আমার তো মনে হয় তারা রমজান মাসের 30টা রোজা সুন্দর করে হক আদায় করতে পারে না। কারণ এর আগে তারা প্রস্তুতি নেয় না। সামান্য একটা মোটরসাইকেল কয়েকদিন ফেলায় রাখলে, স্টার্ট না দিলে পরে ওইটা ঠান্ডা হওয়ার কারণে 1 কিকে গিয়ার ধরে না। আর আপনি রমজান মাস আসলে পরে সব অন্যায় ছেড়ে দিবেন, সব নিজে ছেড়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, যত ভালো কাজ সব একসাথে করবেন, আপনার তো বদহজম হবে। 1 গিয়ারে রমজানের রোজা সব সুন্দরভাবে আদায় করাও সক্ষম না। কথা বুঝাতে পারছি? সুতরাং ইঞ্জিনটাকে ঠিক করার জন্য, এই দেহটাকে ফিটনেস ঠিক করার জন্য, এই দেহটা এখন আনফিট হয়ে আছে, রমজানের 30টা রোজাকে গ্রহণ করার জন্য, যাতে করে আপনি সুন্দরভাবে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি বদ অভ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই জন্য শাবান মাস থেকে চেষ্টা করে যেতে হবে আগামী রমজান মাসের রোজাগুলিকে সুন্দর করে আদায় করবার জন্য। কথা বোঝাতে পেরেছি?
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যাই হোক, আপনাদেরকে পরিবেশ বজায় রাখার কথা বলতে গিয়ে এই ফজিলতটুকুন বলে নিলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কি কেউ রোজা আছি এখন? তাহলে এখন একটু আওয়াজ দিয়ে বলা যাবে তো আলহামদুলিল্লাহ? এখনও বলে নাই অনেকে, মনে হয় বেজার হয়ে আছেন। শুকরিয়া করলে খুশি হন কে? তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। শুকরিয়া করলে খুশি হয় কে? বেজার হয়? দেখেন, এইটুকুনো বলতে পারে না। দীর্ঘ 16 বছর ধরে যে কোনো স্লোগান দেয়নি, এই জন্য কোথায় কি বলতে হবে তা বলতে এখন দ্বিধাবোধ করে। শুকরিয়া আদায় করলে কে বেজার হয়? শয়তান। চলে বলেন কে? আর খুশি হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কেউ শুকরিয়া আদায় করে, তার মিজানের পাল্লাকে আল্লাহ পাক এই আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লাকে ভারী করে দিয়ে, তার সওয়াবের পাল্লাকে ভারী করে দিয়ে, গুনাহকে হালকা করে দিয়ে মাফ করে জান্নাত দান করে দিবেন, যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো বলতে পারেন। তাহলে আরেকবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লা ভারী করতে চান না কারা? সবাই চান? তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? বিশেষ করে আমাদের যে যুবকেরা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এই এলাকাবাসী কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমাকে যে আপনারা টপিক দিয়েছেন, এখানে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি কোন বিষয়টি কথা বলবো। সুতরাং এখানে আমার স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই, আমি নির্ধারিত বিষয়ে কথা বলবো। যেই বিষয়টা আমাকে দিয়েছে সেই বিষয়টা শুনবার জন্য আমি তো মনে করি সর্বপ্রথম এই মসজিদের মুসল্লি, মসজিদের কমিটি এবং যেসব যুবকরা যারা আমাকে বিষয়টা দিয়েছে তাদের পুরা কমিটি এখানে বসে যাওয়া উচিত। আমার আলোচনার পরে তাদের ওঠা উচিত। তো এই জন্য আমি অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাই যারা আছেন, কমিটি যারা আছেন, মুসল্লি যারা আছেন, যে যেখানে আছেন তাদেরকে এখানে বসায় দেন। আমার আজকের যে বিষয় দিয়েছে তা হচ্ছে আদর্শ সমাজ গঠনে মসজিদের গুরুত্ব বা ভূমিকা। আমি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং তাদের তো আমার দরকার। প্রিয় যুবক ভাইয়েরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ডোন্ট রাউন্ড হিয়ার অ্যান্ড দেয়ার, প্লিজ কাম হিয়ার অ্যান্ড সিট ডাউন, লিসেন টু দ্য হোলি কোরআন। ইউ নো why do you have come here? Of course you come here to listen, to hear the holy Quran. ঠিক কিনা বলুন? আমি কি ঠিক কথা বলেছি? সুতরাং এখানে এসে এদিক সেদিক ঘোরাফেরা করো না। প্রিয় ভাইয়েরা, আসুন কোরআনের মাহফিলে বসুন। আমি কি বলতে চাই, আসুন বসুন, শোনার চেষ্টা করুন, একটু মনোযোগ দিন, একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ, মাই লেকচার। আমি কি বলার চেষ্টা করছি একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি হেদায়েত নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ভাইকে ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সমাজের যুবকেরা তো বর্তমানে যে দেশ স্বাধীন করলো, এই স্বাধীনতার পরে আগামীকালকে একটা দিন আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। কি আসতেছে? 14ই ফেব্রুয়ারি। ইতিপূর্বে তো আমাদের পার্ক উদ্যানগুলিকে উন্মুক্ত করে দেওয়া হতো। দেখা যাক আগামী দিন স্বাধীন বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কেমন করে পালন হয়, এটা একটু দেখার বিষয়। আমাদের সরকার, উপদেষ্টা মণ্ডলীরা কিভাবে নিয়ন্ত্রণ করেন। তবে আশা করছি বর্তমান বাংলাদেশে যেইভাবে হোটেলগুলিকে সার্চ করা হচ্ছে, যেইভাবে জনসমাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে, আশা করছি আমাদের বাংলাদেশে বেহায়াপনা কমে যাবে, বলুন ইনশাআল্লাহ। আপনারা কি বেহায়াপনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের মধ্যে, মুমিন সমাজের মধ্যে যারা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নাচ, গান, সিনেমা, জেনা, ব্যভিচার, এইসব অন্যায় কাজ, অশ্লীল কাজ যারা ছড়ায় দেয়, আল্লাহ পাক বলেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন, বলুন নাউযুবিল্লাহ। সুতরাং কোনো মুসলমান তরুণ, সুতরাং আমার কোনো সন্তান, কোনো মুসলিম পিতার সন্তান, কোনো মুসলিম মায়ের মেয়ে
14ই ফেব্রুয়ারিতে যেতে পারবে না, পার্কে যেতে পারবে না, রাস্তাঘাটে ঘুরতে পারবে না, বেনারসি বিভিন্ন রকমের শাড়ি পরে নিজেকে সুসজ্জিত করে রাস্তাঘাটে প্রদর্শন করতে পারবে না। এগুলি সব হলো জাহেলিয়াতের সাজসজ্জা, এগুলি সব জাহেলিয়াতের কর্মকাণ্ড। জোরে বলুন ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলি প্রিয় যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দেন। আপনারা যে এসেছেন, আপনাদেরকে আমরা টার্গেট করছি যে আপনাদের হাতে যদি আমরা কোরআন সুন্নাহ ধরাই দিতে পারি, রাসূলের আদর্শতা যদি উঠাই দিতে পারি, যেই যুবকরা আন্দোলন করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আমার সেই যুবকের হাতে যদি আমি কোরআনটা তুলে দিতে পারি, রাসূলের সিরাত যদি তুলে দিতে পারি, রাসূলের সুন্নাহ যদি তুলে দিতে পারি, এই যুবকেরা আগামীতে এমন বিপ্লব ঘটাবে, ওই বিপ্লবের মাধ্যমে বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের সময়ের প্রয়োজন, শুধু আমাদের একটু ক্যাম্পেইনের প্রয়োজন, একটু কাউন্সিলের প্রয়োজন। ইনশাআল্লাহ আমাদের যুবকরা যদি কোরআনের মাহফিলে আসে, তারা যদি বসে, ইনশাআল্লাহ তারা একটা সঠিক দিক, সঠিক দিন, সঠিক মেসেজ পাবে। বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আজকে কার পেছনে ঘুরছো? রাস্তায় কেন অপেক্ষা করছো? কেন তুমি চুরিমালার দোকানে গিয়েছো? আমার কলিজার টুকরা যুবক ভাই, কেন তুমি মেয়ের পিছনে ঘুরছো? কোরআনের মাহফিলে এসেছো, অথচ তুমি আজকে দেখো একটা মেয়ের পিছনে তুমি ঘুরতেছো, একটা মেয়েকে সময় দেওয়ার জন্য বিভিন্ন দোকানে যাচ্ছ। তোমার তো আসার কথা ছিল মাহফিলে, তুমি মাহফিলের কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ, তোমার নিয়ত খারাপ, যার কোরআনের মাহফিলে এসেও তুমি এখান থেকে কবিরা গুনাহ মাথায় নিয়ে বাড়ি যাচ্ছ। এই অবস্থায় মৃত্যু হলে পরে ঠিকানাটা হলো জাহান্নাম। জোরে বলুন ঠিক কিনা? আমার যুবক ভাই, একটু খেয়াল করো, যেই যৌবন, যেই রূপ, যেই তোমার বডি ফিটনেস, যে হ্যান্ডসামনেস আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, ওই আল্লাহ চাইলে তোমাকে আগামীকাল প্যারালাইজ দিয়ে বিছানায় ফেলায় রাখতে পারেন। ওই আল্লাহ পাক ক্যান্সার রোগ দিয়ে তোমাকে তরপায়ে তোমাকে চিন্তায়, টেনশনে তোমাকে দুনিয়া থেকে ডুলা করে, তোমাকে কঙ্কাল করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। ঠিক কিনা বলুন? সুতরাং আমার যুবক ভাই, কোরআনের মাহফিলে আসো। আজকে বেপর্দা মহিলার পেছনে ঘুরো না। আমি বেপর্দা বোনদেরকে বলবো, আপনারাও তাদেরকে পথভ্রষ্ট করবেন না। মাহফিলে এসেছেন, মাহফিল দিয়েছেন এলাকাবাসী, এলাকার কেন আপনার মেয়ে, কেন আপনার সন্তান আজকে রাস্তাঘাটে ঘুরবে? আপনার কি আত্মমর্যাদা বোধ নেই? আপনি তো মুসলমান, আপনার তো আত্মমর্যাদা বোধ থাকার কথা। ঠিক কিনা বলুন? আপনার তো আত্মমর্যাদা বোধ থাকার কথা। আপনি মুসলমান, আপনি কেন আজকে রাস্তায় ঘুরবেন? আপনি জামাই বেটি ডাকার সময় পান না? মাহফিলকে কেন্দ্র করে ডেকেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, তারা এসেছে, খাওয়াবেন, পড়াবেন, যত হাদিয়া উপটকন দিবেন, কিন্তু কোরআনের মাহফিলে বসাই দিবেন। আগামীকালকেও আত্মীয়তা করবেন, সন্ধ্যা থেকে এসা পর্যন্ত করেছেন, এখন মাহফিলে পাঠান। ঠিক কিনা বলুন? আমি মা বোনদেরকে বলবো, রাস্তাঘাটে যারা ঘুরছে, একজন মা বোনদেরকে রাস্তাঘাটে ঘুরতে দিবেন না। মাহফিলের পেছনে যারা কথা বলতেছে স্টেজের পেছনে, তাদেরকে থামায় দিবেন। বেপর্দা মহিলাদেরকে রাস্তা থেকে সরাই দিবেন। কোরআনের মাহফিলের বরকত যেন তারা নষ্ট করতে না পারে। ঠিক কিনা বলুন? কষ্ট পাচ্ছেন কথা শুনে? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আপনাদের জীবন চাই, আপনাদের জন্য কল্যাণ চাই, আপনাদের জন্য জান্নাতের পথ আমরা দেখাতে চাই। আর আপনি যারা রাস্তাঘাটে ঘুরছেন, যাদের সাথে ঘুরছেন, যেই মেয়ের সাথে ঘুরছেন, আর যেই মেয়ে ছেলেকে নিয়ে ঘুরছে, ওরা তোমাদের জাহান্নাম চাই, তোমাদের মৃত্যু চায়, আর আমরা তোমাদের জান্নাত চাই, তোমাদের কল্যাণ চাই। ঠিক কিনা বলুন? সুতরাং বেপর্দা মহিলার পেছনে ঘুরো না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ পাক কোরআনে বলছেন, হে যুবকেরা, তোমরা কি একটা পুত ও পবিত্র পর্দানিশীন নেককারিনী স্ত্রী চাও? আপনারা কি চান কিনা? যারা বলতেছে মনে হচ্ছে তারা অধিকাংশ বিবাহিত, ওরা আবার একটা করে চায়। এইরকম নাকি? না, চান্স আছে, 4টার সুযোগ দেওয়া আছে, এটা আমি নিষেধ করতে পারবো না। যদি পারেন করবেন এটা আমাদের সমাজে হীনমন্যতায় দেখা হয়। আরে হুজুর 4 বিয়ের কথা বললো। আপনার যদি সব ঠিক থাকে, ভরণ পোষণ ইনসাফ করার মতো যদি যোগ্যতা থাকে, আপনি করবেন। ইসলাম উন্মুক্ত করে দিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন বলুন তো, আপনারা নেককার স্ত্রী চান কিনা? এই যুবকরা আছে যারা, তারা বলো, বিরাট না হয় বিয়ে হয়ে গেছে, ওরা তো সোলের বাপ, ওরা না হয় আরেকটা করে চায়, তোমাদের নাই এখনো, তাও কি চাও না নাকি? তোমরা চাও কিনা? অনেক যুবক কথা বলে না, বলছে হুজুর এমনিতেই 2-4টা আছে, ডানে বামে সামনে পিছনে, আবার কেমনে চাই? এরকম নাকি? তাহলে যুবকরা আছে, একটু হাতটা দেখাও তো, যুবকদের দেখি, হাতটা দেখি। যুবক যারা আছেন, যুবক যারা আছেন, হাতটা দেখান। আপনাদেরকে বলতে হবে লিল্লাহে তাকবীর,
হাত না বাড়ি বাড়ি যুবকদের এরকম আওয়াজ চায়। এবার যুবকরা আওয়াজ দেবে, বলুন আমরা নেককার বউ চাই কিনা? এত ধীরে বললো যে ওদের প্রয়োজনই নাই। যারা সত্যিকার নেককার স্ত্রী চান, যেই মেয়ে অন্যের সাথে পরকিয়া করে না, যে মেয়ে অন্য কোনো বয়ফ্রেন্ডের সাথে সময় দেয় না, যার জিএফ বিএফ নাই, এমন যদি বউ চাও, আল্লাহ কোরআনে তার সূত্র বলে দিয়েছেন। এই যুবক কান লাগাও, তোমাকে কি বলছি বাপদাদার কথা না, কথা বলছি আল্লাহর। কার কথা? আল্লাহর কথা বলছি, কান লাগাও। আল্লাহ বলছেন একজন দুশ্চরিত্র, খারাপ, বদমাশ, লুচ্চা এমন পুরুষের জন্য ঠিক তেমনই লুচ্চা, বদমাশ, খারাপ নারী হবে। আবার একজন দুশ্চরিত্রা, খারাপ, বদমাশ, লুচ্চা, জেনাকারী, ব্যভিচারী এমন নারী যদি চায় যে আমি একটা আল্লাহর ওলি চাই, ওর কপালে ওই রকম লুচ্চা, বদমাশ, টেন্ডারবাজ, নিশাখোর, গাঁজাখোর 10-5টা মেয়েকে যে পাস করে এসেছে এমন যুবক তার কপালে জুটবে। এবার বলো তো আমার যুবকেরা, তোমরা কে কে চাও এরকম 2-4 জায়গা আটা করে ছেড়ে দিছে এরকম বউ? কারা কারা চান? হাত জাগান তো, কারা কারা চান? চান কেউ? কেউ চায় না, সবাই চায় হুজুর আমি 2-4টা যা ব্যবহার করছি কিন্তু আমি 1 নম্বর চাই, অরিজিনাল চাই। তাহলে তুমি যদি অরিজিনাল চাও, আজকে আলোচনার পরে কোরআনে আল্লাহ বলছেন খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। এই জন্য যেসব যুবকেরা এসেছেন প্রেমের নামে অবৈধ সম্পর্ক ছেড়ে দেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন জিনার নিকটবর্তী হয় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, পর নারীর পিছনে পড়ো না। জীবনে যাদের ভুল হয়েছে তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যা করেছি, ভুল করেছি, আগামীর জীবন আমাকে পবিত্র করে দাও। আয় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আমাকে আলেমদের সাথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাকে সমাজের ভালো মানুষের সাথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাকে আপনি দ্বীনের পথে চলার তৌফিক দিন। আয় আল্লাহ আমাকে কোরআন পড়ার তৌফিক দিন, সিরাত পড়ার তৌফিক দিন, হাদিস পড়ার তৌফিক দিন। জীবনটাকে পবিত্র করুন। যদি তওবা করে ফিরে আসতে পারেন, ইনশাআল্লাহ আগামীতে আপনার জন্য তওবার বিনিময়ে আল্লাহ তাআলা নেককার একটা স্ত্রী আপনার কপালে জোটায় দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মেসেজ এটাই, 14 ফেব্রুয়ারি মানি না, ভ্যালেন্টাইন্স ডে মুসলমানের জন্য না, মুসলমানের জন্য একটাই দিবস, সেটা হচ্ছে আপনার পবিত্র বন্ধনের মাধ্যমে যে নেককার স্ত্রী আপনি পাবেন, বিবাহ দিবস। এছাড়া মুসলমানদের যুবক যুবতীর জন্য কোনো দিবস নাই। প্রিয় যুবক ভাইয়েরা, তওবা করতে পারবেন? তওবা করতে পারবেন? তওবা করবেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেককার স্ত্রী দিবেন তাহলে এখানকার মেসেজ কি? আজকের মেসেজ হলো, এতদিন পর্যন্ত যার সাথে হারাম রিলেশন ছিল, রিলেশনটাকে কাট করে দিতে হবে। তাকে বলতে হবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যা করেছি ভুল করেছি, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার আমার কোনো সম্পর্ক নাই। বলা যাবে? যেই মেয়েকে আজকে তুমি সময় দিচ্ছ, ওই মেয়ে যদি তোমাকে বাদ আর একটা হ্যান্ডসাম কাউকে পায়, তার হাত ধরে চলে যাবে। যে মেয়ের পিছনে তুমি টাকা খরচ করছো, ওই মেয়ে যদি আরেকজন আগামীকালকে একটা ধনী সন্তানকে পায়, ধনী ব্যক্তিকে পায়, আদরের দুলাল পায়, তার হাত ধরে চলে যাবে। তুমি যেই মেয়েটার পিছনে ঘুরছো, আজকে তোমার একটা পা যদি কাটা যায়, তুমি যদি ল্যাংড়া হও, ডায়াবেটিস হয় কিংবা প্যারালাইজড হয়, তুমি যদি কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে যদি আঘাতপ্রাপ্ত হও, হসপিটালের বেডে পড়ে থাকবা, পরের দিন দেখবা তোমার পেছনে ওই মেয়েটি নাই, যার জন্য তুমি বাবার পকেট কেটে টাকা চুরি করেছো, যার জন্য তুমি প্রাইভেটের টাকা চুরি করে নষ্ট করেছো, যার জন্য তুমি বাবাকে অসম্মান করেছো, সমাজকে অপমানিত করেছো, প্রতিবেশীকে অসম্মানিত করেছো, বন্ধুদের সম্পর্ক নষ্ট করেছো। দেখবা সেই মেয়েটাও তোমার আগামীকালকে তোমার পাশে। প্রিয় ভাইরা, এই জন্য অনুরোধ করলাম, যারা যুবক এসেছেন, যতটুকুন পারলাম মেসেজ দিলাম, ওই মেয়ের পেছনে ঘুরো না। ওই মেয়ের পেছনে যদি ঘুরতে চাও, তাহলে ওই মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। 1, ওই নিশাখোর ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি নিশা পান করে, মুদমিনুল খামার। 2, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না লাকুলি ওয়ালিদাই, যে সন্তান পিতামাতার অবাধ্য সন্তান। 3, আদ-দাইসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই পরিবারের প্রধান, মা বাপ, বড় ভাই বা সমাজপতি, যারা তাদের চোখের সামনে নারী আর পুরুষ, সন্তান, ছেলে মেয়ে অবাধে
মেলামেশা করে, পরপুরুষের সাথে ঘোরে, তারা টিভি সিনেমা দেখে, অশ্লীলতায় লিপ্ত হয়, তারা কোরআন হাদিস মানে না, নামাজ পড়ে না, কিন্তু মা বাপ শাসন করে না। এই মা বাপ হলো দায়ুস, ও সন্তানও জাহান্নামে যাবে, মা বাবাও জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, এই জন্য আমি একটা জিনিস বলি, খবরদার, দুইটা জিনিস থেকে সতর্ক রাখবে জীবনকে। কয়টা জিনিস থেকে? এক, ব্রেক ছাড়া গাড়ি আর বোরকা ছাড়া নারী, দুটাই বিপদের কারণ, ঠিক কিনা বলো? ব্রেক ছাড়া গাড়ি, বোরকা ছাড়া, দুটাই কি বিপদের কারণ। ব্রেক ছাড়া গাড়িতে উঠলে যেমন খাদে পড়তে হবে, জীবন শেষ হতে পারে, ঠিক তেমনই যদি বোরকা ছাড়া নারী, বেনামাজি, পর্দাহীন এবং ফ্যাশন করে বেড়ায়, যারা বিভিন্ন পুরুষের সাথে সঙ্গ দিয়ে বেড়ায়, এমন নারীকে তুমি যদি পাশে পাও, তাহলে বুঝবে যে তোমার জীবন ধ্বংস, তেজপাতা করে ছেড়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই নারী থেকে নিজেকে সংযত করো। নিজেকে যদি পবিত্র রাখতে চাও, ইসলামিক সংগঠনগুলির সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক রাখো। ইসলামী আন্দোলন যারা করে, যেই সব যুবকেরা করে, যারা ছাত্র আছো, তাদেরকে আমি হৃদয় থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমার যদি পড়ালেখা ভালো করতে চাও, মা বাবাকে যদি খেদমত করতে চাও, সমাজের মধ্যে যদি আদর্শ সন্তান হতে চাও, ইসলামী আন্দোলন যারা করে, এই যুবকদের সাথে সম্পর্ক রাখো, তোমার জীবন পবিত্র হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। সুতরাং নিজে ভালো থাকার একটা পদ্ধতি হলো খারাপ বন্ধুদেরকে কাট করে দেওয়া, ভালো বন্ধুর সংস্পর্শে যাওয়া, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কারণ এই কথাটা বলেছেন আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মানুষেরা, ইমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে যেই কথা শুনতে এসেছি, কার কথা? আওয়াজ দিয়ে বলুন, কার কথা? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার দরুদ সালাম পেশ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শোনার মতো মানসিকতা তৈরি হয়েছে। এখন আলোচনা স্টার্ট করবো ইনশাআল্লাহ। এবার তাকবীর দিতে হবে, সবাই একটা হাত তোলেন। হ্যাঁ, হাতটা তুলুন। যাক, আমার যুবকরা কেউ একটা তো চাচা, দুটাই তোলেন। এই হাতটা তোলেন, মুঠ বাঁধেন, কিন্তু সামনে দিয়েন না, তাহলে আবার পরের অন্যজনকে সামনে লাগবে। এখানে সবাই মুসলমান, ইন্নাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটি মুসলমান মুমিন একে অপরের কি ভাই। তো আপনি যদি এক ভাইকে ঘুষি মারেন তো মন খারাপ করে ফেলবে। আমরা তো কিলাকিলি করবো না, আমরা এক হতে চাই। জোরে কোন ঠিক কিনা? তবে এই মুষ্টি বাঁধতে হবে আগামী দিনের জন্য। আমাদের বাংলাদেশ নিয়ে এখনো ভারত ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলুন? এখনো পর্যন্ত বিভিন্ন প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, ঠিক কিনা বলুন? এই মুষ্টিবদ্ধকরণ আগামীর দিনে যদি ডাক আসে, বাংলার জমিনে কেউ যদি আবারও নতুন করে ষড়যন্ত্র করে, জালেম হয়, ফ্যাসিস্ট হয়, চাঁদাবাজি করে, যেই হোক, ভারতের দালাল হোক, আর বাংলার জমিনে বসে থাকা যে কোনো রাজনীতিবিদ নেতা হোক না কেন, যারাই জুলুম করবে, তার বিরুদ্ধে এমনভাবে গর্জে উঠতে হবে, এমন একটা করে ঘুষি মারতে হবে, তার মারির 32টা দাঁত ভেঙে যেন ভারতের নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে পড়ে। রাজি আছেন না নাই? এটা তাকবীর দিয়ে দেখায় দেন মুসলমান। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এখন আমি আলোচনা শুরু করব। প্রিয় ভাইয়েরা, আমি যখন আসলাম আপনাদের অবস্থা দেখে কি কথা বলবো, মনের থেকে খুব হতাশ হয়ে গিয়েছিলাম, স্ট্রেসড হয়ে গেছি, আমি হোপলেস হয়ে গেছি। তো এখন আল্লাহ তাআলা মেরে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এখন ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আরও যেগুলি বিছানা আছে পেছনে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আর যারা আছে এখনো রাস্তাঘাটে পাঠিয়ে দেওয়ার চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আমি একটা তাকবীর দিব, আপনারা দিবেন আমার সাথে। হাতটা তুলুন। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও। শুধু না, এবার লড়াই করতে হবে। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
এবার আসুন, আমাকে একটা বিষয় দিয়েছে, আপনাদেরকে বলেছি 2টা টপিক আমাকে দিয়েছে, আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং ইসলামী সমাজ গঠনে যুবকদের ভূমিকা। কিন্তু 2টা টপিক নিয়ে আলোচনা করা খুবই কঠিন ব্যাপার, 1 ঘন্টায় তো আর সবগুলি বিষয়ে আলোচনা করা সম্ভব না, ঠিক কিনা বলুন। সুতরাং যেহেতু মসজিদ আমাদের সামনেই, মসজিদের উন্নয়ন কল্পে বা মসজিদের উদ্যোগেই আয়োজন, সেই জন্য মসজিদের কমিটিকে যদি ভালো করতে পারি তাহলে আশা করা যায় সমাজটাও ভালো হতে বাধ্য তাহলে আমরা সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমি আলোচনাটা 3 ভাগে ভাগ করব। 1, আমি মসজিদের কিছু গুরুত্ব ফজিলত বলবো মিনিট 5। এরপরে আমি বলবো যে মসজিদ থেকে বা নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই। 3 নম্বর আলোচনা করব আদর্শ সমাজ গঠনে মসজিদ কিভাবে ভূমিকা রাখে। আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই? আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র। মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক। কার সম্পর্ক? নারীর সম্পর্ক। একজন মায়ের সাথে যেমন সন্তানের নারীর সম্পর্ক থাকে, ঠিক মসজিদের সাথে মুসলমানদেরও হৃদয়ের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলুন প্রিয় ভাইরা। সুতরাং মসজিদ হচ্ছে মুসলমানদের ইমান এবং ইসলাম এবং আকীদা রক্ষার, দিন শিখার একটা সূতিকাগার। হেদায়েতের আলো প্রজ্বলিত করবার প্রথম কেন্দ্রস্থল হচ্ছে মসজিদ। এই মসজিদ থেকেই দিন প্রচারিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকেই বিচার করেছেন, মসজিদ থেকেই শিক্ষা দিয়েছেন, মসজিদ থেকেই সাহাবীদেরকে যুদ্ধের মাঠে পাঠিয়েছেন, মসজিদ থেকেই মানুষের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, যা কিছু কর্মসূচি হাতে নিয়েছেন সব মসজিদের মধ্যে করেছেন, ঠিক কিনা বলুন। সুতরাং আজকের মসজিদগুলি যেন শুধু নামাজের কেন্দ্র পরিণত হয়েছে, সমাজকে সংশোধন, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, মসজিদ পরিচালনা করা, মসজিদ এলাকার মানুষকে পরিচালনা করা এবং মানব সমাজে মসজিদ কি ভূমিকা রাখে তা আজকের মসজিদ কমিটি জানে না, এমনকি ইমাম সাহেবরাও জানে না, খতিব সাহেবরাও গুরুত্ব দেন না, হয়তোবা জানেন না অনেকেই। এমনও ইমাম, খতিব, এমন মসজিদ কমিটি আছে না নাই? যেই মসজিদ পরিচালনা করত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেরা মানব, মহামানব, তিনি মসজিদ পরিচালনা করেছেন। আর এখন যারা মসজিদ চালায়, কেউ ঘুষখোর, কেউ সুদখোর, কেউ গাঁজাখোর, কেউ বেনামাজি, কেউ গীবতকারী, সগুলখোর, বিভিন্ন দুরাকারবারির সাথে তার সম্পর্ক, ঠিক কিনা বলুন। কথা কি বাড়িয়ে বললাম? তাহলে এই যে আমরা যে মসজিদের দায়িত্ব নিয়েছি, তাহলে দায়িত্বশীলদেরকেও নবীর আদর্শে আদর্শবান হওয়ার প্রয়োজন আছে না নাই? সেই কথাই রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে তারাই আবাদ করে। মসজিদ তো কেবল তারাই আবাদ করে, তারাই পরিচালনা করবে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ঈমান রাখে, আর নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে দুনিয়ার পরোয়া করে না, কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। কেবলমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদকে পরিচালনা করতে পারবে, মসজিদের দায়িত্বশীল হতে পারবেন। আর এমনি করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে, আর যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না, কোনো সমাজপতিকে ভয় করে না, হক কথা বলতে, সত্য কথা বলতে, আল্লাহর দিন বাস্তবায়নের কথাগুলি বলতে গিয়ে, সমাজের মধ্যে অন্যায় দুরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া কারো ভয় করে না, পরোয়া করে না। আল্লাহ বলেন, এমনভাবে যারা ঈমান আনে এরাই হলো, আশা করা যায়, মুত্তাকি, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই আল্লাহর হেদায়েতের পথে চলবে। বলুন সুবহানাল্লাহ। তারাই হেদায়েতের পথে আছে। তার মধ্যে কয়টা গুণ থাকবে? আল্লাহ বলছেন, 1, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, 2, নামাজ কায়েমকারী, 3, যাকাত আদায়কারী, 4, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া
আল্লাহ ছাড়া কাউকে ভয় করার নাম হলো শিরিক। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি? শিরিক। আমাদের সমাজে আল্লাহকে ভয় করার চাইতে বিশেষ করে বর্তমান মুসলমান সমাজে রবকে বাদ দিয়ে র‍্যাবকে ভয় করা বেশি শুরু করেছে, ঠিক কিনা বলুন? আমরা আর্মি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি এগুলিকে ভয় করি, গ্রামের মণ্ডল মাতাব্বরকে ভয় করি, মেম্বার চেয়ারম্যানকে ভয় করি, এমপিকে ভয় করি, পুলিশ প্রশাসন বিভিন্ন এগুলিকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহর কসম, আমরা যেই পরিমাণ রাজনীতিবিদ নেতাদেরকে ভয় করি তার এক সিকি পরিমাণ যদি আল্লাহকে ভয় করতাম, গোটা সমাজ থেকে অন্যায় হাত গুটিয়ে ইন্দুরের গর্তের মধ্যে লুকে যেত, ঠিক কিনা বলো? এই জন্য সৎ সাহসী হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে, সাহসী হতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে মসজিদ যারা পরিচালনা করবে তাদের মধ্যে কয়টা কোয়ালিটি থাকবে? আওয়াজ দিয়ে বলুন কয়টা? they have 4 কোয়ালিটি। কয়টা? তাদের থাকবে 4টা কোয়ালিটি। 4টা কোয়ালিটির ভিত্তিতে মসজিদের দায়িত্বশীল হতে পারবেন। আমার আলোচ্য বিষয় এইখানে মসজিদ আবাদ করার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় আজকে আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা। তাছাড়া আমি মসজিদ কিভাবে আদায় করা যায়, কিভাবে আবাদ করা যায় এর উপর আলোচনা করতাম, কিন্তু আজকে ওই বিষয়টা যেহেতু নয় তাই এই বিষয়টা এখানে ক্ষান্ত রাখলাম। আমি আয়াতের অনুবাদ করলাম, এবার আমার আলোচনার দিকে ফিরে যেতে চাই। বলতে চেয়েছিলাম মসজিদের কিছু গুরুত্ব এবং ফজিলত। সেটা কি? দুনিয়াতে এই পুরা দুনিয়াটা কার বলুন তো? আসমান। একটু আওয়াজ আপনাদের দিলে আমার শুনতে ভালো লাগে। শেয়ারিং, পরস্পর একটু কমিউনিকেশন করব, একে অপরের সাথে আমরা কথা বিনিময় করব। পারবেন না? একটু কথা বলবেন আমার সাথে। বলুন তো, আসমান কার? জমিন? সব কিছু কার? সব কিছুই তো আল্লাহ, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়ার ভেতরে যত জায়গা আছে সব জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর পছন্দের জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপছন্দের জায়গার নাম হলো বাজার। কোন জায়গা? বাজার। কারণ বাজারে হলো গিবত হয়, বাজারে গিবত হয়, চুরি হয়, পকেট মারি, আছে না নাই? চুরি, গিবত, পকেট মার, বিভিন্ন নোংরা মানুষের চলাফেরা, বিভিন্ন অবৈধ কাজ কাম, আছে না নাই বাজারে? এই জন্য বাজারে ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি হয়। এই জন্য আল্লাহর কাছে পছন্দের জায়গার নাম কি? আওয়াজ দিয়ে বলুন। এখন আপনারা বলেন তো, আমরা সময় কাটাই কোথায়? মসজিদে বেশি না বাজারে বেশি? বাজারে, মার্কেটে, মোড়ে, দোকানে সময় কাটায়। অথচ আপনি একটু খেয়াল করে দেখবেন, যেই মোড়ে আপনি সময় কাটান, যেই দোকানে বসে বসে সময় কাটান, সেখানে দেখবেন সমালোচনা, গিবত, পরচর্চা, পরনিন্দা, চায়ের কাপে ঝড়, ঠিক কিনা বলুন? আর মসজিদে যতক্ষণ সময় থাকবেন দেখবেন সেখানে আল্লাহর কথা, সেখানে কেউ অন্যায় কথা, অশ্লীল কথা বললে আরেকজন তাকে থামায় দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মসজিদ হলো আল্লাহর পছন্দের জায়গা। সেই মসজিদে থাকতে রাজি আছেন না নাই? আবাদ করতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, মসজিদকে বলা ইন্নাল মাসাজিদা বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কিন্তু বলুন তো, আল্লাহ কি মসজিদে থাকে? আওয়াজ দিয়ে বলতে হবে, মসজিদে থাকে? আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আছেন আরশের উপরে। সুবহানাল্লাহ পড়ুন। কেউ একজন বললেন যে আল্লাহ আছে সব জায়গায়। আল্লাহ সব জায়গায় না। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণাবলী, তার পাওয়ার, তার দৃষ্টি শক্তি, এগুলি সব কিছুকে বেষ্টন করে আছে। তার দৃষ্টির বাইরে কেউ নাই, তার ক্ষমতার বাইরে কেউ নাই। সব কিছুকে আল্লাহ তাআলার ক্ষমতা, তার দৃষ্টি শক্তি সব কিছু পরিবেষ্টন করে আছে। সুতরাং আল্লাহ আমাদের কাছে নাই, আল্লাহ আছে আরশেরও উপরে। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বড় কোন জায়গা? মানে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কোনটা বলুন তো? কেউ বলছে আসমান, কেউ বলছে মসজিদ। না, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। জোরে বলুন কি? আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টির নাম আরশ। ওই আরশের উপরে আল্লাহ আছেন। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে মসজিদে আল্লাহ নাই, কিন্তু আল্লাহ বলছেন যে মসজিদ আল্লাহর ঘর। বলা হয় মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদে আল্লাহ নাই। এই পৃথিবী কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিক আল্লাহ। সুতরাং মসজিদে আল্লাহ নাই, কিন্তু মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং মসজিদে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এই মসজিদ হলো এমন একটি জায়গা, মসজিদ যদি কেউ নির্মাণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহর কথা জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করবার জন্য, আল্লাহকে সিজদা করবার জন্য কোনো বান্দা যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি প্রাসাদ নির্মাণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস আমরা বললাম, মসজিদ নির্মাণ করলে আল্লাহ বাড়ি বানায় দেন কোথায়? ভুলে গেছে। মসজিদ নির্মাণ করলে আল্লাহ বাড়ি বানায় দেন কোথায়? মসজিদে আল্লাহ আছে? মসজিদে আল্লাহ নাই। অনেকেই বলে আল্লাহ নাকি কলবে আছে। আল্লাহ কলবে আছে? আল্লাহর বিরাজমান সব জায়গায় নয়, আল্লাহ এক জায়গায় আছেন, আরশের উপরে, তার কুদরত সব জায়গায়। একটা উদাহরণ আপনাদেরকে দেব। আচ্ছা, একবার এক কুমির আর আপনার হলো বানরের বন্ধুত্ব। তো কুমির আর বানর বন্ধুত্ব, বানরের খুব ইচ্ছা যে সে কুমিরকে খাবে। একদিন বানর কুমিরকে বলছে, ভাই আমি তো, কুমিরের খুব ইচ্ছা বানরকে খাবে, ঠিক আছে। এখন বানরকে বলতেছে, কুমির বলতেছে, ভাই তুমি তো গাছে ডালে থাকো, বন জঙ্গলে ঘোরো, তুমি কি নদী সমুদ্র দেখছো? বলছে, না তো দেখিনি, আমার একে দেখাবে। তো বলছে, ঠিক আছে, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নদী সমুদ্র দেখাবো, ওখানকার অনেক সৌন্দর্য, অনেক কিছু দেখতে পাবা। বলার পরে মা পিঠে উঠাইছে। উঠানোর পর এবার তাকে নিয়ে গেছে নদীর মাঝখানে। নেওয়ার পর এখন কুমির বলছে, বন্ধু বহুদিন তোমার সাথে সম্পর্ক, আমার খুব ইচ্ছা তোমার কলিজা খাওয়া, কিন্তু তোমাকে কোনোদিন বাগে পাই না, তুমি তো তোকে গাছের ডালে আর আমি থাকি পানিতে। সুতরাং আজকে যখন তোমাকে পেয়ে গেছি আর তুমি যখন আমার কাছে ধরা দিয়েছো, তোমার কলিজাটা আমার খুব ইচ্ছা একটু খেতে দিতে হবে। এখন বানর বলছে, ভাই কুমির বন্ধু আমার, এই কথা আমাকে আগে বলবে না? আমি তো আমার কলিজা গাছের ডালে ঝুলাই রাখছি, গাছের ডালে ঝুলাই রাখছি। তুমি যদি আমারে একটু আগে বলতে, তাহলে তোমার এতই যখন শখ, তুমি তো আমার বন্ধুই, আমার কলিজা খেয়ে যদি তুমি শান্তি পাও, তৃপ্তি হয় তোমার, তাহলে আমি দিব না কেন? আমি বন্ধুর জন্য সব কিছু করতে পারি। বন্ধু তাহলে আমাকে আরেকবার কিনারায় নিয়ে চলো, আমি গাছ থেকে কলিজা আনি আর সেটা তোমারে দেবো, তুমি খাবো। কুমির বেটা বুঝতে পারে নাই, ছেড়ে দিছে। আবার ডাঙায় নিয়ে এসে ফেলছে। বলছে, দোস্ত তুমি এত বোকা হইলে কিভাবে? কলিজা কোনোদিন কারো দেহের বাইরে থাকে? সবার কলিজা তো ভেতরেই থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহকে খুঁজি, আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় খুঁজি। আল্লাহ বলছেন আমাকে খোঁজার জন্য